আঙ্কেল কেমন আছেন? ভালো। আপনি? ভালো না। জ্বর টর? না। মন ভালো নেই না? হ্যাঁ। একটু পরে তো আমি আপনাদের বাসায় যেতাম, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। অসহ্য। আচ্ছা বলেন। তার আগে আপনি বলেন, আপনি বিবাহিত না অবিবাহিত? কেন? বউ আছে? না। ডিভোর্সড? না। সেপারেটেড? না। মরে গেছে? না। বিয়ে করেননি? করব করব করে আর করা হয়নি। বিয়ে করবেন? ভালো মেয়ে পেলে অসুবিধা নেই। ভালো মেয়ে কেমন? সংসারী, ব্যাস? শিক্ষিতা, আর? ভদ্র, নম্র। আর কিছু? আর কি? কেন? গায়ের রং, তারপর ফিগার, অর্থনৈতিক অবস্থা? শোনেন, মেয়ে কালো হলে এটাতে তার কোনো দোষ নেই, তাই না? আর ফিগারের কথা বলছেন, মেয়েরা কখনোই সেটা মেনটেন করতে পারে না। বিয়ের আগে বিয়ের টেনশনে ঘুম হয় না, খাওয়া দাওয়া কম হয়, এই জন্য অনেকটা স্লিম থাকে। কিন্তু বিয়ের পরে মুখ চলা যে শুরু হয় না, আর থামে না। আর ঘুম, সুবহানাল্লাহ। তারপর? আর কি যেন বললেন? ও, অর্থনৈতিক অবস্থা। জি। আসলে ব্যাপারটা কি জানেন, মেয়েরা যত বড় লোকই হোক বা গরিবই হোক, সবসময় তারা স্বামীর কাছে বাপের বাড়িটাকে বড় করে তুলে ধরে। সুতরাং ধরেই নিচ্ছি আমার কোন একটা রাজকন্যার সাথে বিয়ে হবে এবং আমার অবস্থান সবসময় তার নিচে থাকবে। কথা শেষ? বিয়ের পরে আপনারা শুধু খান আর ঘুমান বলে আমরা যে কত বড় অপদার্থ সেটা টের পান না। আর যখন টের পান তখন ফেরার আর কোনো উপায় থাকে না। বাচ্চা কাচ্চা, সংসারের ভার, এতে আপনাদের রূপ যৌবন প্রতিবার একেবারে ছাতিয়ানাশ হয়ে যায়। তখন শুধু একটা আক্ষেপ নিয়ে আপনাদের বেঁচে থাকতে হয়, ইস, আশিক ভাইয়ের সাথে বিয়ে না হয়ে যদি অমুক ভাইয়ের সাথে বিয়ে হতো তাহলে বোধহয় জীবনটা অনেক ভালো হতো। দি এন্ড। এবার বলেন, আপনি আমার জন্য কার জীবন নষ্ট করছেন? আমার। আদা মুখে দেন। আমি চলেন। কোথায়? বাসায়। ও বাবাকে ইঞ্জেকশন দেওয়ার পরে আপনি আমার জন্য প্রপোজ করবেন। জি। খরিদ্দার না করে বলবেন আপনি রোশনিকে বিয়ে করতে চান। আমি পারবো না। কেন পারবেন না? উনি আমাকে গুলি করে মেরে ফেলবেন। না বললে আমি করব। মিস রোশনি, কি? আপনি কি কারো উপর রাগ করে এই সিদ্ধান্ত নিয়েছেন? যেতে যেতে বলি, চলেন। আচ্ছা, কাতুকুতু দেবেন না তো? ও, আমি তো ভুলে গেছিলাম। চলেন চলেন চলেন। যাচ্ছি যাচ্ছি, প্লিজ প্লিজ।